আজকে আমি আমার পোর্টফোলিও নিয়ে আপনাদের আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমার নাম আব্দুল্লাহ সাইফ, রোল 2107-017। আজকে আমি আমার পোর্টফোলিও নিয়ে আপনাদের কাছে প্রেজেন্ট করব। তো আমার পোর্টফোলিওতে প্রথমে এটা হলো আমার হোম পেজ। এখানে কয়েকটা সেকশনস রয়েছে। এখানে আমার একদম উপরে নেভিগেশন বারে সেকশনগুলো আমি মেনু আকারে রেখেছি। ফার্স্টে আছে হোম সেকশন, যেটা হলো এই পেজটা। এখানে আমি আমার একটা সংক্ষেপে আমার পরিচয়টা রেখেছি এবং আমার ছবিটা রেখেছি। সাথে আমার গিটহাব লিংক, লিঙ্কডইন লিংক এবং মেইল লিংক দেওয়া আছে। গিটহাবের লিংকে আমি যদি ক্লিক করি, এই লিঙ্কগুলোতে ক্লিক করলে আমাকে আমার লিংকে প্রোফাইলে নিয়ে চলে যাবে। এখন আমি আমার এখানে টাইপ রাইটার ইফেক্ট দিয়ে আমার রোলগুলার আমার ডেটাবেস থেকে ডাইনামিক ভাবে ফেচ করেছি, যেটা আমি পরবর্তীতে আপনাদেরকে অ্যাডমিন সেকশনে গিয়ে দেখাবো। ভিউ মাই ওয়ার্কে গেলে আমার প্রজেক্টগুলো আমাদেরকে দেখাবে। গেট ইন টাচে গেলে আমাকে কন্ট্যাক্ট করার জন্য আপনাদের যাবতীয় ইনফরমেশনগুলো দেখাবে। এখানে আপনি আপনার ইমেইল মেসেজ দিয়ে আমাকে সেন্ড মেসেজ করতে পারবেন, যেটা আমার ডেটাবেসে চলে আসবে, যেটা আমি পরে অ্যাডমিন প্যানেল থেকে দেখতে পাবো। এখন আমি পরবর্তী সেকশনে যাই। এই নেভিগেশন নেভিগেশন মেনু থেকে আমরা দেখতে পারতেছি যে আমি যখন যেই সেকশনের উপর ক্লিক করবো, সেই সেকশনে আমাকে অটোমেটিক নিয়ে যাবে। আমি সাপোজ ফটোগ্রাফিতে ক্লিক করলে আমার ফটোগ্রাফিতে নিয়ে যাচ্ছে, কন্ট্যাক্টে ক্লিক করলে কন্ট্যাক্টে নিয়ে যাচ্ছে। আমি যদি আবার হোমে যেতে চাই, তাহলে আমাকে হোমে নিয়ে যাচ্ছে। আমি ম্যানুয়াল স্ক্রল করে যদি আসি, অ্যাবাউট মি সেকশনে এখানে আমার ছবি দেওয়া আছে এবং আমার যাবতীয় ইনফরমেশন দেওয়া আছে এবং আমাকে কন্ট্যাক্ট করার জন্য আমার মেইল অ্যাড্রেসটা দেওয়া আছে। এখানে যদি আমি ক্লিক করি, তাহলে আমাকে এই যে এখানে আমার মেইল অ্যাড্রেস, আমার নাম, এই কন্ট্যাক্ট মি সেকশনে নিয়ে চলে আসছে। এখন এইখানে তার পরবর্তীতে আমরা আসি আমাদের স্কিল সেকশনে। এখানে একটি বিষয় উল্লেখ করার মতো যে আমি যখন হোম মেনু থেকে ম্যানুয়ালি স্ক্রল করে আমার যে সেকশনে আসবে, সেই সেকশনে আমার হোভার ইফেক্টটা সেটার উপর চলে আসছে। স্কিল সেকশনে আমার স্কিলস গুলো দেওয়া আছে পার্সেন্টেজ। এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমার যে স্কিলস গুলো আছে, সেগুলো আমার ডেটাবেস থেকে ডাইনামিক ভাবে পেজ করা হয়েছে, যেটা আমি পরবর্তী অ্যাডমিন সেকশনে গিয়ে অ্যাড করতে পারবো, এডিট করতে পারবো বা ডিলিট করতে পারবো, যেটা আমি আপনাদেরকে পরে দেখাচ্ছি। প্রজেক্ট সেকশনে রয়েছে আমার কিছু ইম্পর্টেন্ট প্রজেক্ট, যেগুলোতে আমার প্রজেক্টের থাম্বনেল, পিকচার এবং এটার লাইভ ডেমো এবং সোর্স কোড দেওয়া আছে। যদি আমি একটাতে যাই, সোর্স কোডে গেলে আমার গিটহাবের যে রিপোজিটরি আছে সেখানে নিয়ে যাবে। যেহেতু এটার কোনো লাইভ ডেমো নাই, তাই এটাতে আমাকে সেই গিটহাবের রিপোজিটরিটাই দিয়েছে, যেটাতে আমার লাইভ ডেমো অ্যাভেলেবল রয়েছে। সেক্ষেত্রে আমাদের লাইভ ডেমো লিঙ্কে ক্লিক করলে, লাইভ ডেমোতে ক্লিক করলে আমাদের সেই লিঙ্কে নিয়ে চলে যাবে। এখন আমরা আসি আমাদের ফটোগ্রাফি সেকশনে। ফটোগ্রাফি সেকশনে আমি এখানে মেনশন করার মতো যে প্রজেক্ট সেকশনের যেগুলো রয়েছে প্রজেক্ট, সেটাও আমি ডেটাবেস থেকে ডাইনামিক ভাবে ফেচ করেছি। সো এখন আমি ফটোগ্রাফি সেকশন আছি। ফটোগ্রাফি সেকশনটাও আমার ডাইনামিক ভাবে ডেটাবেস থেকে ফেচ করা হয়েছে। সো এইখানে আমি যদি এটার উপরে আসি, তাহলে এটার ডেসক্রিপশনটা দেখাবে এবং উপরে এখানে নিচেও আছে, উপরেও আমার ডেসক্রিপশন আর টাইটেলটা দেখাচ্ছে। এভাবে আমি যদি ক্লিক করি, তাহলে আমি আমার ফটোটা বড় করে দেখতে পারবো। তারপর আসি কন্টাক্ট মি সেকশনে। এখানে আমি যদি একটা ইমেইল দিয়ে যেকোনো একটা মেসেজ পাঠাই, সেন্ড মেসেজ দিলে আমাকে একদম নিচে নিয়ে যাচ্ছে। এখানে বলেছে থ্যাংক ইউ যে আমার মেসেজটা সেন্ড হয়েছে। এই মেসেজটা পরবর্তীতে আমরা আমাদের ডেটাবেসের মেসেজ টেবিলে দেখতে পাবো। এখন আমরা আসি আমাদের অ্যাডমিন সেকশনে। অ্যাডমিন সেকশনে আমি সেশন এন্ড কুকিজটা ব্যবহার করেছি। যেহেতু আমি যদি ব্রাউজারটা ক্লোজ না করি, তাহলে আমি একবার লগইন করা থাকলে আমি অ্যাডমিন প্যানেলের যেকোনো কিছুতে অ্যাক্সেস করতে পারবো। আমি এখানে আমার ইউজার নেম এবং পাসওয়ার্ডে লগইন করি। পাসওয়ার্ডে লগইন করলে এখানে আমার অ্যাডমিন ড্যাশবোর্ড রয়েছে। অ্যাডমিন ড্যাশবোর্ডে আমার ম্যানেজ প্রজেক্ট, ম্যানেজ স্কিলস, ম্যানেজ রোলস, ম্যানেজ ফটোগ্রাফি এবং শো মেসেজের অপশন রয়েছে। এখানে এবং প্রজেক্ট কাউন্টস, স্কিল কাউন্টস, ফটোস, মেসেজ, আনরিড মেসেজ, যেগুলো কাউন্টটাও দেখাচ্ছে। এখান থেকে আমি যদি ম্যানেজ প্রজেক্টসে যাই, সেক্ষেত্রে আমি আমার দেখতে পারবো নিচে গেলে যে আমার বর্তমানে কি কি প্রজেক্টস রয়েছে আমার ডেটাবেসে, এবং সাথে আমরা যদি কোনো নতুন প্রজেক্ট এড করতে চাই, তাহলে সেটাও এড করতে পারবো। সাপোজ আমি কোনো একটা প্রজেক্ট এডিট করতে চাচ্ছি, তাহলে এটা এডিট করে আমি পার্সোনাল পোর্টফোলিও ওয়েবসাইটের জায়গায় এখানে দিচ্ছি সাপোজ পার্সোনাল পোর্টফোলিও প্ল্যাটফর্ম। বাকিগুলো সেমই রাখি। তাহলে আপডেট প্রজেক্ট দিলে এটা আমার দেখাচ্ছে যে প্রজেক্ট আপডেটেড সাকসেসফুলি। এখন যদি এটা আমরা চেক করতে চাই, তাহলে ভিউ পোর্টফোলিওতে গেলেই আমরা দেখতে পারবো যে আমাদের প্রজেক্টটা, এই যে পার্সোনাল পোর্টফোলিও প্ল্যাটফর্ম, এটা আপডেট হয়ে গিয়েছে। যেহেতু আমি এখন লগইন করে আছি, আমি যদি ম্যানেজ প্রজেক্টস এর পর এই পেজটা কপি করে, যেহেতু এটা অ্যাডমিন প্যানেলের ভিতরে, এই লিংকটা যদি কপি করে এখানে পেস্ট করি, সাইন আউট না করা অবস্থায় আমি এখান থেকে চলে গেলাম শো মেসেজে, তাহলে পুনরায় আমাকে কিন্তু সেখানে অ্যাক্সেস দিয়ে দিচ্ছে, কারণ আমি সাইন ইন করা রয়েছে এবং ব্রাউজারের কাছে আমার সেশনটা এখনো সেভ রয়েছে। যদি আমি সাইন আউট করে দিই এখান থেকে যেকোনো একটা সেশন থেকে, তাহলে এখানে আমি যদি এটা রিফ্রেশ করি, তাহলে এই পাশ থেকেও কিন্তু আমাকে দেখাচ্ছে যে আমি এখন সাইন ইন করা নেই। সো আমি এখন অ্যাডমিন প্যানেলে অ্যাক্সেস করতে পারছি না। তো আমি পুনরায় ব্যাক আসি আমার অ্যাডমিন প্যানেলে। সেম ওয়েতে আমরা যদি কোনো প্রজেক্ট এড করতে চাই, তাহলে সেখানে যেকোনো একটা প্রজেক্ট এড করতে পারবো। সাপোজ ডিবিএমএস প্রজেক্ট, দিলাম ডিবিএমএস প্রজেক্ট ডেসক্রিপশন ইজ আ ডিবিএমএস প্রজেক্ট। আমি এখানে আমার ডিবিএমএস পিএনজিটা রয়েছে ফোল্ডারে, সেটার লিঙ্কটা দিয়ে দিলাম। সাপোজ এখানে আমি গুগল একটা দিলাম, এটা গুগল একটা দিয়ে দিলাম লিঙ্ক। প্রজেক্ট এড করার পর আমি দেখাচ্ছে যে প্রজেক্ট এডেড সাকসেসফুলি। তাহলে এখন যদি এটা আমরা দেখতে চাই, তাহলে আমাদের পোর্টফোলিওতে যেতে হবে। পোর্টফোলিওতে গিয়ে এটা রিলোড করলে আমরা দেখতে পারবো যে আমার প্রজেক্টসটা চলে এসেছে। এই যে আমার ডিবিএমএস প্রজেক্টটা চলে এসেছে। যদি সাপোজ আমি এটা ডিলিট করতে চাই, তাহলে এই যে আমার ডিবিএমএস প্রজেক্ট, এটা আমি ডিলিট অপশনে দিয়ে দিলাম। তাহলে এটা দেখাচ্ছে যে প্রজেক্ট ডিলিটেড সাকসেসফুলি। তাহলে আমরা পোর্টফোলিও থেকে যদি আবার পুনরায় রিফ্রেশ করি, তাহলে আমরা দেখতে পাবো যে আমার ডিবিএমএস প্রজেক্টটা কিন্তু প্রজেক্ট সেকশন থেকে চলে গেছে। এভাবেই আমরা এখানে ক্রুড অপারেশন করেছি। সেম ওয়েতে আমি ম্যানেজ স্কিলসে যদি যাই, তাহলে স্কিলসগুলোতে আমি এভাবে অ্যাড, এডিট, ডিলিট করতে পারবো। আমি যদি সাপোজ এখান থেকে লারাভেলটা ডিলিট করতে চাই, তাহলে এখানে আমার দেখাচ্ছে যে স্কিল ডিলিটেড সাকসেসফুলি। তাহলে আমি হোম পেজে যাই। বর্তমানে কি রয়েছে যে লারাভেলটা আমাকে দেখাচ্ছে, যেহেতু আমি ডিলিট করে দিয়েছি, এটা রিফ্রেশ করার পর আমি দেখতে পাবো আমাকে লারাভেলটা এখানে দেখাচ্ছে না। আমি যদি আবার অ্যাড করতে চাই লারাভেল যে ফ্রেমওয়ার্ক, পার্সেন্টেজ দিলাম 70, অ্যাড স্কিল দিলে দেখাচ্ছে যে স্কিল অ্যাডেড সাকসেসফুলি। আমরা হোম পেজে যাই। এখানে যেহেতু আগেরটাতে ছিল না, আমি যেহেতু অ্যাড করেছি, তাহলে রিফ্রেশ করলে আমাকে দেখাবে যে আমার লারাভেলটা অ্যাড হয়ে গেছে।
সেম পুরো অপারেশন আমরা ম্যানেজ রোলস এর ক্ষেত্রে করেছি, যেখানে আমার রোলস গুলা আমার এখানে বলা আছে যে রোলস আর ডিসপ্লেড ইন টাইপরাইটার ইফেক্ট অন ইওর পোর্টফোলিও হোম পেজ। অর্থাৎ একদম পোর্টফোলিও হোম পেজে যে আমার টাইপরাইটার ইফেক্ট দিয়ে যেগুলো দেখাচ্ছে সেগুলো আমার রোলস, যেটা আমার এই এখান থেকে ফেচ হয়ে আসছে। এটা হলো আমার টেবিলের ইনফরমেশন। আমি আপনাদেরকে আমার ডেটাবেসের স্ট্রাকচারটা দেখাচ্ছি। আর এখানে আরেকটা আছে হলো ম্যানেজ ফটোগ্রাফি। এখান থেকে আমি আমার ফটোগ্রাফি এড করতে পারবো, এডিট করতে পারবো সেম ওয়েতে, যেটা আমার ডিরেক্টলি ডেটাবেস থেকে আসছে। শো মেসেজে গেলে আমার কাছে যে কন্টাক্ট মি সেকশন ছিল, এখানে আমাকে যে মেসেজ আর মেলগুলো পাঠানো হয়েছে সেটা কখন কবে পাঠানো হয়েছে কোন মেল থেকে সেটা কিন্তু সব সুন্দর মতো চলে আসছে। এই যেখানে যেমন সাইফ 2107017 জিমেল থেকে একটু আগে আমি পাঠিয়েছি, এই যে সেপ্টেম্বর 10 এটা দেখাচ্ছে যে 11টা 20 আমি পাঠিয়েছি। সো এভাবে আমি মেসেজগুলো দেখতে পারবো। আমি এখন সাইন আপ করি। তো এটা ছিল আমার পোর্টফোলিও। আমি এখন আপনাকে আমার পোর্টফোলিও ডেটাবেস স্ট্রাকচারটা দেখাই। এটা হলো আমার পোর্টফোলিওর ডেটাবেস স্ট্রাকচার। এই যে সাইফ পোর্টফোলিও, এটা হলো আমার ডেটাবেসটার নেম। এখানে আমি 5টা টেবিল ক্রিয়েট করেছি। একটা হলো মেসেজ, ফটোগ্রাফি, প্রজেক্টস, রোজ, স্কিলস। তো আমি যদি প্রজেক্টসটা দেখতে চাই, আমি তাহলে ইকুয়েট এক্সিকিউট করলাম। এই যে আমার এখানে প্রজেক্টসের টাইটেল, ফ্ল্যাগ, শর্ট ডেসক্রিপশন, ইমেজ প্লাস লাইভ ইউআরএল, রিপ ইউআরএল সব অ্যাট্রিবিউটগুলো দেখা যাচ্ছে। সেম ওয়েতে আমি যদি দেখতে চাই যে আমার ফটোগ্রাফিতে কি রয়েছে, তাহলে যে ফটোগ্রাফিটা নিচে চলে এসেছে সবগুলো ডেসক্রিপশন। এভাবে আমার প্রত্যেকটা টেবিল থেকে ডেটাগুলো আমি এড করতে পারছি, ডিলিট করতে পারছি এবং সেটা ডাইনামিক ভাবে আমার পোর্টফোলিওতে শো করতে পারছি। এখন আমরা আসি আমাদের প্রজেক্ট স্ট্রাকচারে। যদি প্রজেক্ট স্ট্রাকচার সম্বন্ধে বলতে চাই, তাহলে ডিফল্ট ডট এক্সপি যে ফাইলটা রয়েছে, এটা আমাদের মেইনলি হোম পেজের যে ফাইলটা। এখানে আমরা কি করেছি, আমাদের অ্যাবাউট সেকশন, তারপর নেভিগেশন মেনু, হেডার, ফুটার, কন্টেন্ট মি সেকশন, স্কিল সেকশন, ফটোগ্রাফি সেকশন, এগুলো সব ডিজাইন করেছি। এবং তারপরে যদি আমরা আসি যে এই ক্ষেত্রে আমাদের ডিফল্টের যে এসপিএক্স ফাইল, এখানে আমরা সব দেখতে পাচ্ছি। তারপর আমরা যদি আসি অ্যাডমিন প্যানেলে, যেটা আমাদের এখানে মেইন অ্যাডমিন প্যানেলে, ফার্স্টে যদি আমরা অ্যাডমিন ডট ড্যাশবোর্ড, এখানে আমরা ফার্স্টে একদম উপরে দেখেছিলাম যে কতগুলো ম্যানেজ স্কিলস, ম্যানেজ প্রজেক্টস এর অপশন ছিল। সেটা হলো আমাদের এখানে নেভিগেশন কার্টে অ্যাড করা রয়েছে। আর নিচে অ্যাডমিন প্যানেলে যেটা আছে, অ্যাডমিন প্যানেলের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি আমাদের প্রজেক্ট, আমাদের পোর্টফোলিওতে প্রজেক্ট কাউন্ট, স্কিলস কাউন্ট, মেসেজ কাউন্ট, সেটা এখানে দেখানো হয়েছে। তারপর যদি আমরা আসি আমাদের মেসেজ সেকশনে, যদি আমরা শো মেসেজ অপশনে ক্লিক করি অ্যাডমিন ড্যাশবোর্ড থেকে, তাহলে ফার্স্টে আমাদের এখানে শো মেসেজে আমাদের যে ডিজাইনটা ছিল, যে জাস্ট লেআউট, জাস্ট আমাদের মেসেজগুলো ফেচ করে দেখাবে। এটার জন্য যদি আমরা সিএস ফাইলে যাই, ফার্স্টে আমাদের ডেটাবেসে কানেকশন, তো আমরা ওয়েব কনফিগ থেকে আপনাদের দেখানো হয়নি, ওয়েব কনফিগে আমরা আমাদের ডেটাবেসের কানেকশনটা কানেক্ট করে নিয়েছি, যাতে আমাদের ডেটাবেসটা কানেক্টেড থাকে, যাতে আমরা আমাদের টেবিল থেকে ডেটাগুলো ম্যানিপুলেট করে নিয়ে আসতে পারি বা ম্যানিপুলেট করে ওখানে আবার সেভ করে রাখতে পারি। এখন আমরা যদি মেসেজ সেকশনে যাই, মেসেজ সেকশনে গিয়ে মেসেজের spx.cs যে ফাইলটা রয়েছে, এখানে আমরা যে ফার্স্টে দেখবো যে আমাদের অ্যাডমিন কি লগইন রয়েছে নাকি। যদি অ্যাডমিন লগইন থাকে, অর্থাৎ সেশনটা চেক করছে, তাহলে তো আমরা প্রসিড করতে পারবো। তা নাহলে আমাদের আবার অ্যাডমিন লগইন পেজে রিডিরেক্ট করে নিয়ে যাবে। অ্যাডমিন লগইন পেজে আমাদের কি হচ্ছে, অ্যাডমিন লগইন পেজে আমাদের ফার্স্টে চেক করবে যে আমার ইউজার নেম আর পাসওয়ার্ডটা যদি ঠিক থাকে, তাহলে আমাদেরকে পরবর্তীতে অ্যাডমিন ড্যাশবোর্ডে নিয়ে চলে যাবে। এটা হলো আমাদের অ্যাডমিন প্যানেলে ঢোকার ফার্স্ট ক্রাইটেরিয়া। অর্থাৎ ফার্স্টে আমরা সেশনটা চেক করবো যে আমাদের লগইন রয়েছে কিনা। লগইন থাকলে তাহলে আমরা অ্যাডমিন প্যানেলের অ্যাডমিন ড্যাশবোর্ড বা মেসেজ, প্রজেক্টস এগুলোতে আমরা অ্যাক্সেস করতে পারবো। মেসেজ.spx এ যদি যাই, এখানে আমরা ফার্স্টে অনেকগুলো কমান্ড রয়েছে বাটনের মাধ্যমে। তো কমান্ডগুলো আমরা আর্গুমেন্ট হিসেবে পাঠাবো। আর্গুমেন্ট হিসেবে পাঠানোর পরে যদি আমাদের সেটা দেখতে পারি যে ফার্স্টে আমরা যেহেতু মেসেজ সেকশনে কোনো এডিট বা ডিলিট কিছু নেই, মেসেজ সেকশনে শুধুমাত্র শো করার অপশনটা রেখেছি যে আমাদের কি কি মেসেজ রয়েছে, কি কি মেসেজ পাঠানো হয়েছে। সো আমরা শুধু গেট অল মেসেজ দিয়ে ডেটাবেস থেকে কানেকশনটা ডেটাবেসের সাথে কানেক্ট করে জাস্ট মেসেজগুলো আমরা স্ট্রিং হিসেবে নিয়ে এসে আমাদের ফরম্যাটে শো করেছি। এখন তারপর রয়েছে ফটোগ্রাফি সেকশন। ফটোগ্রাফি সেকশনে আমাদের রয়েছে হলো ফার্স্টে আমাদের ফটোগ্রাফি যেগুলো ছিল সেগুলো আমি লোড করে নিয়ে আসছি। ফার্স্টে তো এখানেও যেহেতু এটা অ্যাডমিন প্যানেলেরই অংশ, তো এখানেও সেশনটা চেক করবে। সেশনটা চেক করে আমরা দেখতে পারি যে আমাদের অনেকগুলো কমান্ড ছিল, যে এডিট, ডিলিট, অ্যাড। সো এইগুলো আমরা কমান্ড আকারে আর্গুমেন্ট হিসেবে পাঠিয়েছি। এই আর্গুমেন্টটা যদি যে ক্রাইটেরিয়ার সাথে মিলবে, যদি এডিট ফটো হয় তাহলে সেই এডিট ফটোর কাজটা করবে, চেঞ্জ করে দিবে, চেঞ্জ করে সেটা ডেটাবেসে পাঠিয়ে দিবে। ডিলিট ফটো হলে ডেটাবেস থেকে সেটা ডিলিট করে দিবে। আর যদি অ্যাড হয় তাহলে সেটা অ্যাড করে দিবে। সেম ওয়েতে আমাদের প্রজেক্টটাও কাজ করেছে। প্রজেক্টে আমরা অ্যাড, ডিলিট করেছি। এখানে সেশনটা চেক করা হচ্ছে, রোলসেও সেম, স্কিলস এর ক্ষেত্রেও আমরা সেম ভাবে করে ফেলেছি। এটাই ছিল আমার প্রজেক্টের স্ট্রাকচার।